সকলেই আপনারা জানেন এসআইআর একটা ভয়াবহ জিনিস আপনাদের ওপর চাপতে বসেছে। কালকে ঘোষণা হয়েছে এসআইআর লাগু হবে বাংলায় এবং 4 তারিখ থেকে আপনাদের দোরগোড়ায় কিন্তু কড়া নাড়তে শুরু করবে এসআইআর এর জন্য। তো এই এসআইআরটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, আগের যে ঘটনাগুলির কথা বললাম আর তার থেকে এসআইআর কিছু আলাদা নয়। এসআইআর আমাদের জন্য কেন ভয়াবহ? এসআইআর ভোটাধিকার তালিকা সংশোধন এটা বলা হচ্ছে, কিন্তু এর আগে 2002 থেকে শুরু করে প্রতিবার ভোটাধিকার তালিকা সংশোধন হয়েছে। বয়োজ্যেষ্ঠরা সকলেই জানবেন যে যারা মৃত বা যাদের ভোটার তালিকায় 2 জায়গায় নাম আছে তাদেরটা বাদ দেওয়াই ছিল একমাত্র ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া। কিন্তু এবার যে এসআইআর হবে সেখানে শুধু তাই নয়, সেখানে আপনাদের কাছে নাগরিকত্বের প্রমাণ চাইছে তারা। আমরা কেন প্রমাণ দেব? আমরা গিয়েছিলাম কিছুদিন আগে মুর্শিদাবাদের যে ভাই, আমাদের শ্রমজীবী ভাই, মুম্বাইতে কাজ করতেন, শামীম শেখ, আপনারা সকলে হয়তো খবরের কাগজে দেখেছেন। তাকে কাঁটাতারের ওপারে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল, বলা হয়েছে সে বাংলাদেশি, সে বাংলায় কথা বলে বলে বাংলাদেশি। তো এই শামীম ভাইয়ের বাড়িতে আমরা গিয়েছিলাম কথা বলতে। তো তিনি খুব সুন্দরভাবে বললেন যে আমি আধার কার্ড দেখাচ্ছি, ভোটার কার্ড দেখাচ্ছি, ডকুমেন্ট হিসেবে প্রমাণপত্র যখন চাইছে ওরা বলছে এই সবই ডুপ্লিকেট। তাহলে আমাদের ভোটে এই ভোটার কার্ড দেখেই আমরা ভোট দিয়ে এসছি, আমাদের ভোটে নির্বাচিত এই সরকার, তাহলে এই সরকারও তো ডুপ্লিকেট। ওরা কেন আমাদের কাছে কাগজ চাইবে? তো আজকে এসআইআর নিয়ে আমরা প্রশ্ন করছি, কারণ এই কাগজ নাগরিকদের ওরা চাইতে পারে না। আপনারা কি করে কাগজ দেখাবেন? বহু মানুষ আছে যাদের ঘর বাড়ি বন্যায় ভেসে যায়, আমাদের মালদা মুর্শিদাবাদের নদী ভাঙনে স্কুল বাড়ি পর্যন্ত ভেসে গেছে। তারা ডকুমেন্ট কি করে সংরক্ষণ করবে? যদি জমির দলিল ইত্যাদি কাগজ থেকেও থাকে, সে দলিল সংরক্ষণ করা কারোর পক্ষে সম্ভব নয়। আমাদের সুন্দরবনের মানুষ আয়লা আমফানে যারা ঘর ছেড়ে চলে যেতে বাধ্য হন, তারা কি করে ডকুমেন্ট রাখবে? আমাদের আদিবাসী ভাই বোনেরা যারা আছেন তাদের কিন্তু কোনো জমির দলিল থাকে না, বার্থ সার্টিফিকেট থাকে না, ঘরে জন্ম হয়, তাদের কাছে কোনো কাগজ নেই। তাই আমরা মনে করছি এসআইআর এ বিপদে সকলে পড়বেন। বিপদে যেমন মুসলমান বাঙালিরা পড়বেন, কারণ তাদেরকে টার্গেট করা হচ্ছে, এই মোদী সরকার টার্গেট করছে, করে করে ছুঁড়ে ফেলে দিচ্ছে কাঁটাতারের ওপারে। আমাদের সোনালী বিবি, যিনি অন্তঃসত্ত্বা 8 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন, তাকে কাঁটাতারের ওপারে ছেড়ে ফেলে দেওয়া হয়েছে এবং বাংলাদেশেও তাকে জেলে আটক রাখা হয়েছে। তাহলে তিনি যাবেন কোথায়? তার নাগরিকত্ব কোথায়, কোন দেশে? কেউ বলতে পারবে? তো এই পরিস্থিতিতে ওরা টার্গেট করে যেমন বাংলার মুসলমান মানুষকে ওরা ফেলে দিচ্ছে, তেমনই কিন্তু আদিবাসীরাও বিপদে পড়বেন। বিপদে পড়বেন অনেক উদ্বাস্তু মানুষ যারা পারাপার হয়ে এসছেন বিভিন্ন কারণে। আমাদের বাংলায় যেখানে কাঁটাতার উঠে গেছে, যে বাংলা বহু রক্ত দিয়েছে স্বাধীনতা সংগ্রামে, একটু আগে আমাদের সকল সাথীরা বলছিলেন যে স্বাধীনতা সংগ্রামে কারা রক্ত দিয়েছে। স্বাধীনতা সংগ্রামে বহু বাঙালি মানুষ রক্ত দিয়েছে। সারা দেশময় যদি দেখি, আমাদের বরকাতুল্লাহ, ওবায়দুল্লাহ থেকে আরম্ভ করে আশফাকুল্লাহ, কিছুদিন আগে তার জন্মদিন ছিল, সুভাষ বসু, তার যে আজাদ হিন্দ বাহিনী, সেখানে আমাদের শাহনওয়াজ, যাদের বিচার হচ্ছে, সেই বিচার প্রক্রিয়া যখন হচ্ছে, বাংলার হিন্দু মুসলমান একসাথে কলকাতার রাজপথে ব্রিটিশ মিলিটারির সামনাসামনি হচ্ছে, গুলি করছে, তবু তারা পিছুপা হচ্ছে না, এবং একসাথে হিন্দু মুসলমান। তো সেই স্বাধীনতা সংগ্রামে যে বাংলা এত রক্ত ঝরিয়েছে, সেই বাংলার বুকের ওপর দিয়ে উঠে গেছে কাঁটাতার। ফলে এই বাংলায় কিন্তু নাগরিকত্বটা সকলের কাছে খুব সমস্যার, সংকটে, কেউ প্রমাণ দেখাতে পারবে না। এবং এটা জেনে বুঝেই কোটি কোটি বাঙালিকে ওরা বার করে দেওয়ার জন্য, বেনাগরিক করার জন্য কিন্তু ওরা এটা করছে। আসামে এর আগে ডিটেনশন ক্যাম্প হয়েছে, আপনারা জানেন, তাতে 19 লক্ষ মানুষ ডিটেনশন ক্যাম্পের মধ্যে রয়েছে। তার মধ্যে প্রায় 6 লক্ষ বাঙালি মুসলমান এবং 12-13 লক্ষ অমুসলমান মানুষও রয়েছে। তো সেই ডিটেনশন ক্যাম্প শুরু হয়েছিল কিন্তু এই ভোটাধিকার প্রক্রিয়া কেড়ে নেওয়ার মাধ্যমে, অন্যভাবে নয়। ভোটাধিকার প্রক্রিয়া কেড়ে নিয়ে প্রথমে তাদেরকে ট্রাইব্যুনালে উঠিয়েছিল, আদালতে উঠিয়েছিল, এবং তারপর তাদেরকে জেলে পুরেছিল, ডিটেনশন ক্যাম্পে পুরেছিল। এবার আমাদের প্রশ্ন হচ্ছে, এই ডিটেনশন ক্যাম্পে ওরা পুরতে চাইছে কেন? আপনাকে সাধারণ মানুষকে, এই শামীম শেখদের বসে বসে খাওয়াবে তারা কিন্তু বসে বসে খাওয়াবে না। তারা ওখানে সস্তার মজুর হিসেবে ব্যবহার করবে। কাদের স্বার্থে?
ওই আদানি আম্বানিদের স্বার্থে। এই আদানিকে ওরা বিনা পয়সায় পোর্ট দেয়, মুন্দ্রার এয়ারপোর্ট মোদি নিজে দিয়েছে বিনা পয়সায়। তারা কি করছে? তারা প্রতি বছর আমাদের দেশের সম্পদ লুট করে নিয়ে বিদেশে চলে যাচ্ছে আজও। সেদিন আমরা ব্রিটিশদের বলেছিলাম স্বাধীনতা লড়াই লড়তে হবে, ব্রিটিশদের তাড়াতে হবে। আর আজকে আমাদের ওপর যারা এই সস্তা শ্রমিক হিসেবে ক্যাম্পে পুরে দিচ্ছে, তাদের বিরুদ্ধে আমাদের আবার স্বাধীনতার যুদ্ধ লড়তে হবে। বৃষ্টি পড়ছে, আপনার এই দোয়াটা পড়ুন, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল। এই সবাই